আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে +94 এবং +64 এই দুটো হচ্ছে পজিটিভ সংখ্যা, দুটো সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায়, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কি ব্যাখ্যা করো। তো হ্যাঁ, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়, সেক্ষেত্রে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। এই যে লক্ষ্য করি, আমি এই এই আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে লক্ষ্য করি, প্রশ্নটি লিখে রাখলাম। এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কিভাবে, এখানে আমরা লিখে দিব। এই যে লক্ষ্য করি, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করা যায়। যেমন 94 - 62, তাই না? এই দুইটাই দশমিক সংখ্যা, 10 ভিত্তিক দশমিক সংখ্যা। তো 94 থেকে 62 বিয়োগ করেছি। এখন 94 থেকে যদি 62 বিয়োগ করি, তাহলে কিন্তু এই 62 মাইনাস সংখ্যা হচ্ছে। এখন কিন্তু এই সমীকরণ থেকে আমরা বলতে পারি +94 - 62। এখন -62 যদি হয়, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের ক্ষেত্রে দুইটা সংখ্যারই বাইনারিতে রূপান্তর করতে হবে। এই সংখ্যাটির বাইনারি রূপান্তর করব এবং এই সংখ্যাটিকেও বাইনারিতে রূপান্তর করব। এখন প্রশ্ন হচ্ছে, বাইনারি করার পরে এই ছোট সংখ্যাটির যে বাইনারি মান হবে সেটাকে দুইয়ের পরিপূরক করব। কেন পরিপূরক করব সেই কথাটা এখানে লিখে দিলাম। এই যে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক, মানে কি এই 62 সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। আমি আবার বলছি, লক্ষ্য করি, 94 থেকে -62 বিয়োগ করার ক্ষেত্রে এই 62 সংখ্যাটি যেহেতু মাইনাস হচ্ছে, তো মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। -62কে দুইয়ের পরিপূরক করব, তাই না? তো -62-র বাইনারি মান আমি ক্যালকুলেটারে বের করে এখানে লিখে দিলাম। এই যে লক্ষ্য করি, 5টা 1 0, এটা হচ্ছে -62-এর বাইনারি মান। আমরা ক্যালকুলেটার বের করে এর মাধ্যমে বের করতে পারি। এখন এইখানে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, 6টা বিট আছে। তো 6 বিটের বাম পাশে আরও 2টা বিট নিয়ে 2টা শূন্য নিয়ে আমাদের 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে, কারণ 8 বিট রেজিস্টারে সাজিয়ে না লিখলে দুইয়ের পরিপূরক করা যাবে না। সেজন্য 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখলাম। এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক, তো একের পরিপূরকটা হচ্ছে এই সংখ্যাটাকে উল্টিয়ে লিখব, জাস্ট উল্টিয়ে লিখব। যেমন উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 লিখব। এইভাবে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান। তো লক্ষ্য করি, এই 0 এখানে লিখে নিলাম, 1-এর পরিবর্তে সব 0 হবে, আর 0-এর পরিবর্তে 1 হবে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 লিখে আমরা যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান। এইটার সাথে 1 যোগ করব, 1 যোগ করে এখানে যে সংখ্যাটি পাবো সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান। তো লক্ষ্য করি, এটি কিন্তু বাইনারি যোগ। বাইনারি যোগে আমরা জানি 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1-এর 0-এর সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, না থাকলে এখানে যা আছে সব লিখে দিব। 0 লিখলাম, 0 লিখে দিলাম এবং এই 1 নিচে নামিয়ে দিব। এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং -62-এর মান। আমি আবার বলছি, লক্ষ্য করি, দুইটা সংখ্যা ছিল, একটি +94 আর একটা -62-তে রূপান্তর হয়েছিল বিয়োগের ক্ষেত্রে। তো -62 মানে কি, 62 দুইয়ের পরিপূরক করে -62-এর মান পেলাম। এখন এই -62-এর মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা আছে না, প্লাস সংখ্যা 94, 94-এর বাইনারি মানের সাথে এই -62-এর মান যোগ করব। এখন 94 পজিটিভ সংখ্যা, তাই 94-কে দুইয়ের পরিপূরক করা লাগবে না, দুইয়ের পরিপূরক করতে হবে এই ছোটোটি যেটি করেছি আমরা। এবং এই মানটা আমরা একটু মনে রাখি, 11 4 0 10, 11 4 0 10, এই মানটা আমরা একটু মনে রাখবো। যাই এখানে জায়গা নেই, আমি পরের পেজে যাই। এই যে 94-এর বাইনারি মান কত হবে, 94-এর বাইনারি মান এই সংখ্যাটি হবে। এই যে আমি দ্রুত লিখে দিলাম, ক্যালকুলেটরের মাধ্যমে আমি বের করলাম, 10 4 1 0। এটা হচ্ছে 94-এর বাইনারি মান। এখানে 2 4 6 7টা বিট আছে, তো বাম দিকে আরেকটা 0 দিয়ে আমরা 8 বিট তৈরি করে নিব। 94-এর বাইনারি মান এখানে আমরা বের করে নিলাম, ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি, তাই না? আমরা আবার 94-এর বাইনারি মান যদি বারবার 2 দিয়ে 94-কে ভাগ করি তাও কিন্তু বের করা যায়। এবার এইটার নিচে লিখবো -62-এর মান। আচ্ছা, -62-এর মান কিছুক্ষণ আগে বের করেছিলাম, সেটা লিখবো। সম্ভবত 11 4 0 10 হয়েছিল, সেটা লিখবো। এই যে এটা পেয়েছিলাম, কিছুক্ষণ আগে আমরা বের করেছি, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে 11 4 0 10, এটা কোথায় পেলাম, কিছুক্ষণ আগে আমরা বের করেছি।
এইবার এই দুটো আমরা যোগ করব, তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে। 0 আর 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নাই। 1 আর 1 যোগ করে বাইনারিতে 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 এর 0 সাথে যোগ করে 1, এবার হাতে কোনো সংখ্যা নাই। এবার 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এবার এই যে সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটি হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য এবং প্লাস 32-এর মান। এখন অনেকের মনে হতে পারে 32-এর মান তো এত বড় সংখ্যা হবে না, তাহলে কি হবে? হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, সেটি হচ্ছে আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করেছি, কিন্তু 2 4 6 8 8 বিট ধরে অঙ্ক করেছি 8 বিট রেজিস্টারে। সমাধান করে এই নিচে কিন্তু 9টা বিট হয়েছে। লক্ষ্য করি, একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়েছে। তাহলে 8 বিট রেজিস্টারে অঙ্ক সমাধান করে আমরা শেষে যদি যোগ করে 9 বিট পাই, তো বাম দিকের যে বিট এটা কিন্তু 8 বিটের বাইরে। এদিক থেকে কাউন্ট করে এই পর্যন্ত 8 বিট, এই চিহ্ন বিট পর্যন্ত, এই যে আলাদা কালার দিয়ে রেখেছি, এই পর্যন্ত 8 বিট। আর এই 8 বিটের বাম পাশে যে অতিরিক্ত বিট, এটা 8 বিটের বাইরে, ওভারফ্লো বলা হয় এটিকে। কেউ এটিকে বলে ওভারফ্লো, আবার কেউ বলে ক্যারি বিট। যাই বলি না কেন, এই ক্যারি বিটটা বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকিটা উত্তর হবে। এখন এমনি এমনি বাদ দিলে হবে না, আমরা কিছু কথা লিখে দিব এইভাবে। এই যে ক্যারি বিট বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে রাখবো। এটা ক্যারি বিট, আর ক্যারি বিটের এইটা হচ্ছে সাইন বিট, চিহ্ন বিট। এখন ক্যারি বিট যদি বিবেচনা করা না হয়, তাহলে এটা যদি বাদ যায় তো এখান থেকে উত্তর হবে। এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো মূল্য নাই, তো এইখান থেকে এই 1 লক্ষ উত্তর হবে, 1-এর পরে 5টা শূন্য, এটা উত্তর। 32 হচ্ছে দশমিক সংখ্যা, এদিকে বিয়োগ করেছি, কিন্তু এদিকে আবার যোগ করেছি। যোগ করে যেটা পেয়েছি সেই মানটা কিন্তু এইটার মান হবে, অর্থাৎ এই সংখ্যাটি হবে 1 লক্ষ। এই যে লক্ষ্য করি, নিচে লিখে দিব, বিয়োগফল প্লাস 32 সমান এই 1 লক্ষ। এখন অনেকের মনে হতে পারে প্লাস হলো কেন, তাই না? প্লাস হবে কারণ এই যে চিহ্ন বিট শূন্য, চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়। চিহ্ন বিট যেহেতু শূন্য, তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা। এইভাবে আমরা 2 এর পরিপূরক এর মাধ্যমে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবো, ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করবো, কারণ ছোট সংখ্যাটি নেগেটিভ হয় সেই জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, এখানে যে 86 থেকে 63 এর বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে, আশা করি তোমরা পারবে। তো এর উত্তর কত হবে তা নির্ণয় করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।